আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দিন পর আবার দেশের আইন কানুনের বিষয়ে কিছু কথা বলার ইচ্ছা হলো। যা দেখা যাচ্ছে তাতে মনে হয় আদালতগুলো তাদের নিজের ইচ্ছা মতো চলছে, তেমন কোনো খেয়াল নাই বললেই চলে। মানে মানুষের যে অসুবিধা হচ্ছে এদিকে খেয়াল করা যেমন মনে হয় আদালতের বিচারকদের কোনো চিন্তা চেতনা আছে বলে মনে হয় না। এ দেখা গেল নারায়ণগঞ্জের 7 খুনের মামলা আর কত বছর লাগবে? কেন লাগে? সাগররুনি হত্যার মামলা আর কত বছর লাগবে? এটা কি কোনো আইনের ভিতরে পড়ে না আইনের বাইরে পড়ে? আমার ব্যক্তিগত একটা মামলা আজকে 2017 সাল থেকে 1237 সাল থেকে একটা মামলা চলছে, এখন পর্যন্ত শেষ হয় নাই। মধ্যখানে আবার কি পিবিআই লাগাইছে একটা। কেন যে এগুলো করা হচ্ছে তার আগামাতা আমি কিছু বুঝি না। একটা মামলা করা হয়, মামলার বাদী সঠিকভাবে উপস্থাপন করলো কি করলো না এটার দেখার দায়িত্ব তো আমি মনে করি বিচারকের। বিচারক কি হাবা যে এটা কি সত্যিকার একটা মামলা না মিথ্যা মামলা এটা বুঝতে পারে না? বিচারক না হয় ব্যস্ত থাকে, তার লোকদেরকে দেখাইতে পারে না দেখো তো বইয়া ঠিক মতো আসি কি নাই। তারপর বাদী প্রমাণ করবে, দরকার লাগলে বাদী সাক্ষী প্রমাণ নিয়ে এসে বাদী প্রমাণ করবে যে হ্যাঁ মামলা ঠিক আছে। কি এরা পিবিএতে পাঠায়, কি থানা পাঠায়, কি করে না করে, কি সিআইডি বাজে তামসা করে, মানে জনগণকে নিয়ে তামসা করে, করতে 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 যেটা নাকি 3 মাসে যে মামলা শেষ হওয়া দরকার সেটা 3 বছর, 9 বছর, 18 বছরও শেষ হয় না। কাজে এটা কি স্বাধীন দেশের কোনো আদালত কিনা এটাতে বোঝা মুশকিল হয়ে গেল। কাজে আইন মন্ত্রণালয়কে অনুরোধ করতেছি, মেহরবানি করে এগুলো দেখেন কার কারণে, কোন আইনের ফাঁকের কারণে এগুলো হচ্ছে। একটা রিসার্চ সেন্টার করেন, রিসার্চ করে দেখুক কেন এগুলো হচ্ছে। এগুলো কি কোনো বিচার নাই? এগুলো কি সমাধান হইতে পারে না? কেন বছরকে বছর মিথ্যা মামলা চলবে আর হয়রানি মানুষ চলতে থাকবে, করতে থাকবে, খুন করবে, মার্ডার করবে, তার বিচার সাথে সাথে হয়ে যাবে। এই তো হইল, কেন এই কয়েকদিনের মধ্যে তো হত্যা মামলার বিচার হয়ে গেল। তো এইটা হলো, বাকিগুলো হতে পারে না কেন? সবগুলো হওয়া উচিত। যেই বিচারকের জন্য দায়ী তার শাস্তি পাওয়া উচিত, যে বাদী এর জন্য দায়ী তার শাস্তি হওয়া উচিত, যেই আইনজীবী এর সাথে জড়িত, মিথ্যা মামলার সাথে জড়িত, তার শাস্তি পাওয়া উচিত। এরকম আইন কি স্বাধীন দেশে হতে পারে না? হইলে কার অসুবিধা হবে? বিচার বিভাগের? হ্যাঁ, বিচার বিভাগের অসুবিধা হয়ে যাবে, তাদের মামলা কমে যাবে, তাদের ফিস কমে যাবে, বলতে গেলে কি আন্ডারগ্রাউন্ড ইনকাম কমে যাবে। আমি যেমন তো কোনোদিন দেখি নাই যে দুর্নীতি দমন কোনো বিচারকের ব্যাপারে তার সম্পদের ব্যাপারে কোনো হিসাব নিচ্ছে বলে আমার জানা নেই। এমন আইনজীবীদেরও না। আইনজীবীরা এমনও বলে যে আমি তো কন্ট্রাক্ট করে বিচার করি, কন্ট্রাক্টে মামলা করি। আমার পরিচিত এক লোক আছে, আমি বলে আমি কন্ট্রাক্টে মামলা করি, আমি সাধারণ মামলা করি না। তো কন্ট্রাক্টে মামলা কার সাথে করে? অবশ্যই আদালতের সাথে করে, বিচারকের সাথে জড়িত। তো এগুলা কি দেখার কোনো ব্যবস্থা নাই? কাজেই আমি সবিনয়ে অনুরোধ করব বর্তমান সরকারকে, বিশেষ করে আইনমন্ত্রীকে, এর জন্য একটা রিসার্চ সেন্টার করা হোক। কোন মামলা কী জন্য দেরি হচ্ছে তা বিচার বিশ্লেষণ করবে এবং অতি দ্রুত গতিতে যে বিচার জনগণ পায় তার ব্যবস্থা করতে হবে। কেন এমনি মুখে বলা হয় জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, বেশ সুন্দর কথা, যে যদি নাকি বিলম্ব হয় তাহলে বিচার থাকে না, বেশ ভালো সুন্দর কথা। কথায় কি রিক্সা নিতে থাকবে না প্রয়োগের কোনো ব্যবস্থা হবে? কাজেই অতি সত্বর একটা রিসার্চ সেন্টার করে যত মামলা আছে, ইভেন আমার যে বলছি যে 1237 অগ্লি 17 বছরের যে মামলা আজকে এই যে 8-9 বছর যাবৎ চলছে, এর কারণ কি? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? এটা ফাইন্ড আউট করতে হবে। ভবিষ্যতে যেন স্বাধীন দেশের
নাগরিকটা স্বাধীনভাবে বিচার পায় তার ব্যবস্থা অবশ্যই করতে হবে। এই ব্যাপারে খামখেয়ালি আমার মনে হয় বরদাস্ত করা উচিত হবে না, মানুষ বরদাস্ত করবে না। এ নিয়ে বিক্ষোভ হবে, এটা যা হচ্ছে তার বিরুদ্ধে একদিন দেখা যাবে স্লোগান হচ্ছে, তখন বিচার বিভাগের মান সম্মান আর থাকবে না, বিচারকদের মান সম্মান থাকবে না, রাস্তাঘাটে ঘুরতে পারবে না। এই চিন্তা করে অতি সহজ অতি সত্বর এ যেন ব্যবস্থা করা হয়, এই আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। ওয়াখেরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।